গুড ইভিনিং ফ্রেন্ডস। সকালবেলা ব্লগটা জাস্ট একটুখানি রান্নার সময় শুরু করেছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করাই হয়নি। আজকে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল, কেন জানি না, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচুর ঠান্ডা জমে আছে, যার জন্য, কারণ এই এসিতে শোয়া হচ্ছে কদিন ধরে, তার সাথে সাথে বরফ ঠান্ডা জলও খাচ্ছি, যার জন্য আমার মনে হচ্ছে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল। লাস্ট মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে তারপর একটুখানি কমেছে। সারা দুপুরে একটু ঘুমাতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছিল। তো আজকে তোমাদের একটা প্রজেক্ট শেয়ার করব সমৃদ্ধির স্কুলের। সোমবার স্কুল খুলছে, মঙ্গলবার এই প্রজেক্টটা জমা দিতে হবে। এটা হচ্ছে রোবোটিক্সের প্রজেক্ট। আজকে শেষমেশ শেষ হলো। মোটামুটি 4-5 দিন ধরে একটু একটু করে করছিল। এটা একটা ফাইল বানাতে হয়েছে, তার উপরে এই যে এটা হচ্ছে সমৃদ্ধি এঁকেছে, এটাখানে কাগজ কেটে বসিয়ে দিয়েছে, আর ভেতরের কাজটাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে এই কাজটা সমৃদ্ধ আজকে করেছে, আর এর উপরে কালো যে পেপার দিয়ে কভার, এটা আমি দিয়ে দিয়েছিলাম, আর এটা কেটে এটা করেছে আজকে। আর এই লেখাগুলো ওর বাবা করে দিয়েছে, এই লেখাটা ও লিখে, মানে ওর বাবা লিখেছে, এটা আবার সমৃদ্ধি লিখেছে। এটা আবার ওর বাবা লিখে দিয়েছে। তো এইভাবে দুজনে মিলেমিশেই করেছে। এই ছবিগুলো গুগল থেকে করে ডাউনলোড করে কেটে তারপরে বসিয়ে দিয়ে তারপরে এইভাবেই করা হয়েছে। এই লেখাগুলো দেখছো, এগুলো সব কিন্তু সমৃদ্ধের, এগুলো কিন্তু সব সমৃদ্ধের। একটা দিনের ব্যাপার, একটা দিন নষ্ট করা মানে বড় ব্যাপার নয়। এইগুলো কিন্তু সব সমৃদ্ধ লিখেছে, এগুলো সব সমৃদ্ধের লেখা, শুধু এই লেখাটা সুমিত লিখে দিয়েছে। বুঝতে হবে যে লোকটা সত্যি মানে কিরকম চিন্তা ভাবনা করছেন। আর এই কভারটা আমি দিয়ে দিয়েছিলাম। আমার কন্ট্রিবিউশন বলতে এই প্রজেক্টেই কভারটা লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমার কন্ট্রিবিউশন। বাদ বাকি বেশিরভাগ কাজই সমৃদ্ধ করেছে, কিছুটা সুমিত করে দিয়েছে একটু একটু। এই যেমন এই লেখাগুলো সুমিত করে দিয়েছে, বড় বড় লেখাগুলো ক্যাপিটাল লেটারে যেগুলো, সেগুলো সুমিত করে দিয়েছে। আর ভেতরের এই লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সমৃদ্ধ নিজে করেছে। ঠিক আছে, আর আলটিমেটলি আজকে প্রজেক্টটা শেষ হলো, 17 তারিখে এটা জমা দিতে হবে। সন্ধেবেলা একটু বেরোবো ভাবলাম, কারণ কিছু কেনাকাটিও আছে। তাছাড়া আজকে ভাবলাম যে ডিনারটা বাইরেই করে নেব, তার জন্য বেরোলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না ওদের দুজনকে, কারণ ওরা আগে নেমে গেছে। তো যাই হোক, আসার পথে কেনাকাটি ছিল, সেগুলো সেরে আমরা মোগলাই নিয়ে এসেছি আমাদের সেই পুরনো জায়গা থেকে। আমরা যেখানে আগে বটতলাতে থাকতাম, আমাদের ফ্ল্যাটের কাছেই একটা দোকান ছিল, অনেক দিন পর এবার ওখান থেকে আবার নিয়ে আসলাম। মোগলাই নর্মালি আমাদের খুব একটা খাওয়াই হয় না, অ্যাকচুয়ালি আমরা আলুর পরোটা খেতে গেছিলাম। তো আলুর পরোটাটা আজকে পাওয়া যাবে না বললো, মানে তুলে দিয়েছে, বললো আলুর পরোটাটা এখন বানায় না। তো শেষমেশ মোগলাই নিয়ে এলাম, তবে মোগলাইটা আজকে খুব ভালো করেছিল, এর সঙ্গে একটা আলুর তরকারি দিয়েছিল, খুব সুন্দর। তো এখানে আমরা 3টে মোগলাই নিয়েছিলাম। তো যাই হোক, রাতের ডিনারটা বাড়ি থেকে সেরেই আসলাম আজকে সঙ্গমের পোডিয়ামে, কারণ ডিনারটা আমরা তাড়াতাড়ি করে নিয়েছি। ভাবলাম এবার আমরা একটু সঙ্গমের পোডিয়ামে নিশ্চিন্তে গিয়ে একটু ঘুরবো। আর আজকে সব মানে আমাদের কিছু সঙ্গমের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আসার কথা আছে, তো দেখা যাক কে কখন আসে। তো আমরা একটু আগে প্রথমে ঘুরে নিই, তারপরে দেখাচ্ছি। ডিনার সেরে আমরা চলে এসেছি সঙ্গমের পোডিয়ামে। কি সুন্দর হাওয়া হচ্ছে, একদম মন পাগল করা হাওয়া, কি যে ভালো লাগছে। সমৃদ্ধ ওখানেই খেলছে। এই যে আমরা বসে আছি দুজনে, এখানে প্রচণ্ড অক্সিজেনের মানে ভরপুর একটা জায়গা। ভয় লাগে, এত গাছপালা না, একটা সাপ যদি এসে পেছন থেকে একটা ছোবল মারে তাহলেই হয়েছে আর কি। যাই হোক, এইভাবে বসি, কি যে হাওয়া দিচ্ছে, পাগল করা হাওয়া।
হচ্ছে ওখানে, আর আমরা বসে আছি। সবার জন্য ওয়েট করতে করতে সুমিত এখানে শুয়েই পড়েছে, আর আমার তো ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাড়ি চলে যায়। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা। আরেকজন বিরাট আর্টিস্ট আর কেউ দাঁড়া ভালো হচ্ছে আমার হবে হবে রেকর্ডিং হয়ে গেল বড়টার পরে সব হয়ে গেছে दूर रहती है तू मेरे पास आती नहीं होठों पे तेरे कभी प्यास आती नहीं ऐसा लगे जैसे कि तू हंस के जहर कोई पिए जाए मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई पीछे तेरी ओर किए जाए रैम्पार्ट घुरे গেছে আগে এতক্ষণ সব গানের অন্তাক্ষরী চলছিল, সব গানের বাবা, যাই হোক গান আর শেষই হচ্ছিল না, শেষে জোর করে থামিয়ে টামিয়ে আসতে হলো আর কি। চ চ চ ঠিক আছে, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগে অলরেডি অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো, রিসেপশনে গিয়ে এখন অন্ধকার মতো হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো, গুড নাইট সকলকে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।